আশীর্বাদ যাত্রাকে কেন্দ্র করে জনজোয়ারে ভাসল কমলপুর। মঙ্গলবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সালেমা হালাহালি মানিক ভান্ডার হয়ে যান কমলপুরে। সেখানে বিভিন্ন ক্লাব ও সংস্থা থেকে সম্বর্ধনা দেওয়া হয় ওনাকে। কমলপুর টাউন হলে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আগে ত্রিপুরা রাজ্যের সাধারণ নাগরিকদের রাজ্য সরকার থেকে প্রত্যাশা ছিল এই রেগার কাজ, ভাতা আর পার্টির মিটিং মিছিলে যাওয়া ছিল জীবনযাত্রা। 2018 সাল থেকে মোদীজির নেতৃত্বে রাজ্যে আমূল পরিবর্তন হয়েছে, তাই আজ ঘরে বসে মানুষ সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন। এদিন তিনি সরকারের বিভিন্ন কাজকর্ম তুলে ধরেন জনগণের সামনে। জন আশীর্বাদ যাত্রায় প্রতিমা ভৌমিক ছাড়া উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা, ত্রিপুরা রাজ্যের খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দে, বিধায়ক পরিমল দেববর্মা সহ অন্যান্যরা। ত্রিপুরার অগ্নিকন্যা প্রতিমা ভৌমিককে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান দেওয়ায় আমরা সবাই ওনাকে অভিনন্দন জানাই। আমরা আবেগতাড়িত, আমরা গর্বিত যে ত্রিপুরা যে একটা ছোট্ট রাজ্য, সেই রাজ্যকে আজকে চিনিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আজকে ত্রিপুরার পরিচিতি ভারতবর্ষে প্রসার ঘটিয়েছেন নরেন্দ্র মোদীজি, এবং ত্রিপুরার প্রতি উনি কতটুকু আন্তরিক, ত্রিপুরাকে তিনি কতটুকু ভালোবাসেন তার প্রমাণ করেছেন। দুই সংসদ বিশিষ্ট ত্রিপুরা রাজ্যের থেকে একজনকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান করে দেওয়া এতটুকু বড় পাওনা, আমরা এর থেকে এত বড় পাওনা আমরা কোনোদিন আশা করিনি, যেটা নরেন্দ্র মোদীজি করে দেখিয়েছেন। আমরা আশা করি আগামী দিনে এই প্রতিবাদিনীর হাত ধরে কেন্দ্রে যেমন সরকার মজবুত হবে, আমাদের এই রাজ্যে 2023 সালে এবং সামনে নগর পঞ্চায়েত এবং এডিসি নির্বাচন, পুরো এডিসি ভিলেজ কাউন্সিলের যে নির্বাচন রয়েছে, আমাদের বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী এবং ডক্টর মানিক শাহ সভাপতি এবং প্রতিমা ভৌমিক যিনি এমপি হয়েছেন, ওনাদের সহযোগিতায় ত্রিপুরা রাজ্যে আবারও 2023 সালে বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে।